প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাংলা মূল্যায়ন পরীক্ষার সমাধান দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। দেখো, প্রথম পর্বে যে অংশটুকু দেওয়া হয়েছিল তারপরে দ্বিতীয় অংশে আছে নিচে কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হলো। বিবরণমূলক লেখা, বিশ্লেষণমূলক, বিদ্যালয়ের সামগ্রিক তথ্যমূলক লেখা, বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য, কল্পনা নির্বাহ। উপরে যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে 200 শব্দের মধ্যে একটি রচনা লেখো। উপরের বিষয়গুলো ছাড়াও নিজ বিদ্যালয়ের যে কোনো বিষয়বস্তু নিয়ে রচনাটি লেখা যাবে। রচনাটি লেখার পর এটি কেন বিবরণমূলক, বিশ্লেষণমূলক, তার পেছনে যুক্তি দাও। আর এটা লেখার জন্য 4 জন দল লাগবে। তো আমরা 4 জনের একটি দল গঠন করেছি। আমাদের দলীয় সদস্য হলো ইশরাত, লামিয়া, সাদিয়া, সামিয়া। দলীয় আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিটি সদস্য একটি ভিন্ন ধরনের রচনা তৈরি করবে। আমাদের আলোচনায় নিম্নলিখিত বিষয়গুলো উঠে এসেছে: বিদ্যালয়ের বর্তমান সমস্যা ও সম্ভাবনা, 2 শিক্ষার্থীদের চাহিদা ও প্রয়োজনীয়তা, 3 শিক্ষকদের অবদান ও দায়িত্ব, 4 বিদ্যালয়ের উন্নয়নের জন্য প্রস্তাবনা। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইশরাত বিদ্যালয়ের সমস্যা সম্ভাবনা নিয়ে একটি নিবন্ধন লিখবে, লামিয়া শিক্ষার্থীদের চাহিদা ও প্রয়োজনীয়তা নিয়ে একটি লিখবে, সাদিয়া শিক্ষকদের অবদান ও দায়িত্ব নিয়ে একটি প্রবন্ধ লিখবে, সামিয়া বিদ্যালয়ের উন্নয়ন প্রস্তাবনা নিয়ে একটি প্রবন্ধ লিখবে। তো রচনা: বিদ্যালয়ের সমস্যা সম্ভাবনা। শিরোনাম: আমাদের বিদ্যালয়ের সমস্যা সম্ভাবনা, প্রতিফলন ও পর্যবেক্ষণ। এটি আমাদের শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে আমরা শিক্ষা গ্রহণ করি, বন্ধুদের সাথে সময় কাটাই এবং নতুন নতুন জ্ঞান অর্জন করি। তবে কিছু সমস্যার কারণে আমাদের শিক্ষা জীবন প্রভাবিত হচ্ছে। একই সাথে আমাদের বিদ্যালয়ে অনেক সম্ভাবনা রয়েছে যা আমরা কাজে লাগাতে পারি। বিদ্যালয়ের সমস্যা: শ্রেণীকক্ষের অভাব। বিদ্যালয়ে শ্রেণীকক্ষের সংখ্যা কম হয়, শিক্ষার্থীদের বসার জায়গা পর্যাপ্ত নয়, ফলে শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। শিক্ষণ উপকরণ এর অভাব। পাঠ্যপুস্তক অন্যান্য শিক্ষণ উপকরণের অভাব রয়েছে, এতে শিক্ষার্থীরা সঠিকভাবে পড়াশোনা করতে পারছে না। পরিচ্ছন্নতার সমস্যা। বিদ্যালয়ের শৌচাগার এবং জলের ব্যবস্থা পর্যাপ্ত নয় এবং পরিচ্ছন্নতা নেই। নিরাপত্তার অভাব। বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা অপ্রতুল, যার ফলে শিক্ষার্থীরা মাঝে মাঝে নিরাপত্তায় ভোগে। বিদ্যালয়ের সম্ভাবনা: উন্নত পাঠাগার। বিদ্যালয়ে একটি সমৃদ্ধ পাঠাগার রয়েছে যা শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎস। প্রশিক্ষিত শিক্ষকবৃন্দ। আমাদের বিদ্যালয়ে প্রশিক্ষিত এবং শিক্ষকরা রয়েছেন যারা আমাদের শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক কারণ। বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের অনেক সুযোগ রয়েছে যা মানসিক ও শারীরিক বিকাশে সহায়তা করে। কমিউনিটি সহায়তা। স্থানীয় কমিউনিটি অভিভাবকরা বিদ্যালয়ের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে থাকেন। উপসংহার: আমাদের বিদ্যালয়ের কিছু সমস্যা রয়েছে, তবে সেই সমস্যাগুলো সমাধানযোগ্য। আমরা যদি কাজ করি তবে আমরা বিদ্যালয়কে একটি উন্নত শিক্ষার পরিবেশে পরিণত করতে পারবো। এই জন্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কমিউনিটির সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বিদ্যালয়ের সম্পন্নগুলো কাজে লাগিয়ে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ শিক্ষাজীবন উপহার পেতে পারি। অন্যান্য দলের সদস্যদের রচনার ধারণা। শিক্ষার্থীদের চাহিদা প্রয়োজনে ইশরাত লিখবে কীভাবে শিক্ষার্থীদের আরও ভালো মানের শিক্ষা উপকরণ, ক্লাসরুমের পরিবেশ এবং মনোযোগ প্রদান করা যায়। শিক্ষকদের অবদানের দায়িত্ব। সাদিয়া লিখবে কীভাবে শিক্ষকেরা শিক্ষার্থীদের উন্নতির জন্য কাজ করছেন, তাদের ভূমিকা কীভাবে গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ের উন্নয়নের জন্য প্রস্তাবনা। সামিয়া লিখবে কীভাবে বিদ্যালয়ের উন্নয়নের কার্যকর প্রস্তাবনা এবং উদ্যোগ গ্রহণ করা যায়, যেমন নতুন শ্রেণীকক্ষ নির্মাণ, পাঠাগারের উন্নয়ন ইত্যাদি। শিরোনাম: আমাদের বিদ্যালয়ের পাঠাগার। আমাদের বিদ্যালয়ের পাঠাগারটি শিক্ষার্থীদের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। পাঠাগারটির 2য় তলার এক কোণে, যেখানে সবসময় শান্তি ও স্থিরতা বিরাজমান। বিশাল কাচের জানালা দিয়ে পর্যাপ্ত প্রাকৃতিক আলো এসে পড়ে, যা পড়াশোনার জন্য একটি আদর্শ পরিবেশ তৈরি করে। এখানে প্রায় 5000-এরও বেশি বই রয়েছে যা বিভিন্ন বিষয়ে লেখা। পাঠাগারের একপাশে রয়েছে নানান ধরনের পাঠ্যপুস্তক, গল্পের বই, বিজ্ঞান ও গণিতের বই এবং আরও অনেক কিছু। পাঠাগারের কেন্দ্রে রয়েছে বেশ কয়েকটি টেবিল ও চেয়ার, যেখানে শিক্ষার্থীরা বসে পড়াশোনা করতে পারে আর সবসময় পরিষ্কার এবং সাজানো থাকে যাতে শিক্ষার্থীদের কোনো অসুবিধা না হয়। পাঠাগারের এক কোণে একটি কম্পিউটার ডেস্ক রয়েছে। শিক্ষার্থীরা ইন্টারনেট ব্রাউজ করতে পারে এবং তাদের
প্রজেক্ট বা গবেষণার জন্য তথ্য সংগ্রহ করতে পারে। পাঠাগারের লাইব্রেরিয়ান সবসময় এখানে উপস্থিত থাকেন এবং বই খুঁজে পেতে সহায়তা করেন। প্রতিদিন অনেক শিক্ষার্থী এখানে সময় কাটায়, বই পড়ে এবং তাদের শিক্ষার উন্নতি করে। আমাদের পাঠাগারটি শুধুমাত্র জ্ঞান অর্জনের স্থান নয়, বরং এটি সৃজনশীলতা এবং কল্পনা শক্তি বিকাশের একটি কেন্দ্র। এরপর বলা হয়েছে রচনাটি লেখার পর এটি বিবরণ ও বিশ্লেষণ বা তথ্য যুক্তি দাও। তাহলে এই রচনা কেন বিবরণমূলক? এই রচনাটি বিবরণমূলক কারণ এতে আমাদের বিদ্যালয় পাঠাগারের বিবরণ, তার অবস্থান, পরিবেশ, বিভিন্ন বই ধরনের পাঠাগারের অন্যান্য সুবিধাগুলো সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে। পাঠাগারের কাঠামো, পাঠ্যপুস্তক, টেবিল চেয়ার এবং বিবরণ দেওয়া হয়েছে, যা পাঠাগার সম্পর্কে পাঠককে একটি স্পষ্ট ধারণা দেয়। এর ফলে এটি একটি সম্পূর্ণ বিবরণমূলক রচনা হিসেবে চিহ্নিত করা যায়। বাক্যের বিশ্লেষণ। বাক্য 1, আমাদের বিদ্যালয়ের পাঠাগারটি শিক্ষার্থীদের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। উদ্দেশ্য, আমাদের বিদ্যালয়ের পাঠাগারটি বিধেয় এটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। উদ্দেশ্যের প্রসারক, আমাদের বিধেয়ের প্রসারক শিক্ষার্থীদের জন্য। বাক্য 2, এখানে প্রায় 5000-এরও বেশি বই রয়েছে যা বিভিন্ন বিষয়ে লেখা। উদ্দেশ্য, এখানে বিধেয় প্রায় 5000-এরও বেশি বই রয়েছে। উদ্দেশ্যের প্রসারক নেই, বিধেয়ের প্রসারক যা বিভিন্ন বিষয়ে লেখা। শব্দের বিন্যাস, আদর্শ, অনুভব, ইতিহাস, কম্পিউটার, গণিত যা দিকে শিক্ষার্থীদের পাঠাগার গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের বাংলা সমস্যার সমাধান। তো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টেপে রাখবে, তাহলে ভবিষ্যৎ ভিডিও আপলোডের সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে।